আসসালামু আলাইকুম। আমরা দেখছেন এইচবি নিউজ জলসা। পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবিয়ে আমাদের পাশে। পৃথিবীর ইতিহাসটা খুলে দেখেলেন, ইসলামের দুনিয়াটা দেখেলেন, পৃথিবীর জমিনে ইসলাম এসেছে কাদের দ্বারাই। এ নজওয়ান দুনিয়া আপনারা আল্লাহ নবী নূহ নবী দা নবী এখন মক্কা জমিনে দাওয়াত দিতে লাগলেন। বাবারা কালেমা পড়ে নাও গো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি মুহাম্মদ রাসূলকে নবী বলে মেনে নাও, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী পাকের কথা কেউ মানতে চাইছে না, অথচ আমার নবী পাককে মারছে, কষ্ট দিচ্ছে, আঘাত করছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বড় কষ্ট করে দাওয়াত দিতে লাগলে। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবীর সঙ্গে একদিন হযরতে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। হযরতে আবু বকরকে যখন দেখতে পায়, আল্লাহ নবী বলেছে, আবু বকর তুমি কি আমার কথা মেনে নেবে? দুনিয়া মানুষ আমার কেউ কথা মানছে না, মানো তো দূরের কথা, আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, অথচ আমি নবী পাককে এরা বড় মারছে, কষ্ট দিচ্ছে। আমি বাপ আর মা হারা নবী হয়ে এতটা কষ্টের জীবনকে ভুলে গিয়ে আমি এদেরকে বাঁচাবার চেষ্টা করছি, এরা আমি মুহাম্মদকে মারছে। এ যুবকেরা তরুণেরা, পৃথিবীর জমিনে এমন লোক থাকবে তাকে ভালো কথা বললে সে তাকে গাল দেবে, থাকবে। আজও আমি অনেক ছেলেদের ঘরে বুঝাই বারবার, বাবা এরকম করিস এরকম করিস না, তারপরও এক শ্রেণীর লোক মেনে নিয়েছে যে ভাইজান ঠিকই বলছে। হয়তো আমার কথা সম্পূর্ণ না মানতে পারলেও চেষ্টা করছে একদল ছেলেরা, ঠিক না বে ঠিক গো, সারা দাও। কিন্তু একদল লোক এত বুঝাবার পরও সেই গালিগালাজ করে। যুবকেরা, আল্লাহ নবী যে কথাটা বললেন, আমার আবু বকর আমার রাসূলুল্লাহ হাতটা বাড়িয়ে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ইমানে নূরে কালেমা পড়ে আল্লাহর জমিনে আমার নবী পাকের পাশে আমার আবু বকর দাঁড়িয়ে গেলেন। আরো জোরে বলুন সুবহান। কেউ ছিল না আল্লাহ জমিনে। আমার দাদু জান ইমানের কলেমা পড়ে রাসূলের পাশে দাঁড়ালেন, নবী সাথ দিলেন। এ নওজোয়ান তরুণেরা, আপনারা আল্লাহ নবী নূহ নবী দা নবী এমন করে দাওয়াত দিতে লেগেছে, কেউ মানতে চাইছে না। আমার রাসূলুল্লাহ একদিন আবু বকরকে বলল, আবু বকর কেউ আমার কথা শুনছে না, এ আবু বকর রে তুমি আমার সাথে একটু চলো, আল্লাহ কাবার পাশে দাঁড়িয়ে গিয়ে তুমি একটু মানুষদের ঘরে শোনাবে, তুমি আমাকে নবী বলেছো, আল্লাহকে আল্লাহ বলেছো, সত্য ইসলামের কথা মেনে নিয়েছো, বাবা তুমি একটু শোনাবে। আবু বকর নবী পাকের পাশে দাঁড়িয়ে গেল। মক্কা মানুষরা চারিদিক দিয়ে দলে দলে আসতে লাগলো, আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে গেল। আমার আবু বকর বলতে লাগলেন, বাবারা বাবারা অন্যায় করো না গো বাবা, নিজেদের হাতে করে তৈরি করা এই 360টা খোদা মেনো না গো বাবা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহকে মেনে না। আর ইনি হলেন মুহাম্মদ রাসূল, এনাকে রাসূল বলে মেনে না। যে আমার আবু বকর এই দাওয়াতটা দিল, সঙ্গে সঙ্গে মক্কা কাফিররা বড় বড় পাথর নিয়ে আমার আবু বকরকে লক্ষ্য করে মারতে লাগলো। এত মারা মারলো, আবু বকরের শরীরে রক্ত ঝরতে 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 আল্লাহর কাবা পাশে আবু বকর অজ্ঞান হয়ে গেল। তামিল গোত্র বলে একটা গোত্র ছিল, ওই গোত্রের মানুষেরা হযরত আবু বকরকে তুলে নিয়ে গেল, কিন্তু আমার রাসূলুল্লাহকে একবারও ঘুরে দেখলো না।
কতটা কষ্টের জীবন আমার নবীর দেখে। এ প্রেমিকেরা নবীর একটু যদি মায়া থাকে সেই নবী পাকের উপরে, মসজিদে যখন আজান দেবে তখন তোমরা তামাশা পাচার আড্ডায় টিভির আড্ডায় বসে থাকো না গো, হালকা বয়সে একটু ভুল করে ফেলছো। যখন মসজিদে আজানটা দিয়ে দেবে তখন আর অন্যায় করো না গো, তখন গিয়ে কাতার দিয়ে উঁচু করে মসজিদে যাও, আল্লাহকে সিজদা করো। এ যুবকেরা, তরুণীরা, আপনারা, এ নবী পাকের প্রেমিকেরা, সেই নবীর বংশের বাচ্চা পৃথিবীর জমিনে আজ আমরা রয়েছি। আমরা যখন তোমাদের কাছে আসবো, বাবারা এসে মাহফিলে বসো, ঠিক এইভাবে জাম করে এসে বসে যাবে, তখন আর রাস্তাঘাটে ঘোরাঘুরি আড্ডা দেবে না গো। এটা তোমাদের মানবতা, ইনসাফ থাকা দরকার আছে না নাই? আরে আমার নবী পাকের দিকে একবারও তাকিয়ে দেখলো না। আমার নবী পাক এমন করে পড়ে রয়ে গেলে আবু বকরকে তুলে নিয়ে ঘরে নিয়ে গেল। আবু বকর আম্মার আর কোলে মাথা রেখে দিয়ে আবু বকরের আম্মা বাচ্চার রক্ত দেখে কাঁদছে। এই নওজোয়ান তরুণীরা, আপনারা, আমার নবী পাকের আল্লাহর হুকুমে যায়, আমার নবী পাকের ওষ্ঠা ফিরে যায়। আল্লাহ নবী চোখটা খুলে দেখে আমি এমন কোন আজ্ঞানে পড়েছিলাম। আমার নবী পাক উঠে দিক ওদিক দেখতে লেগেছে, আর নবী আমার নূরের জবানতে বলতে লেগেছে, এ আমার বন্ধু আবু বকর, এ আবু বকর, আবু বকর। কোনো সাড়া পাচ্ছে না। আল্লাহ নবী কাবার চতুর্দিকটা করে ফেললো, ফাঁকা জায়গা দূর দূর দেখা যাচ্ছে। আমার রাসূলুল্লাহ আবু বকরকে পেল না। আবু বকরকে না পেয়ে নবী আমার কাবার সামনে হাত তুলে দিল আল্লাহর কাছে, ও রব্বি আল্লাহ পাক, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আবু বকরের জন্য দোয়া চাই। আমার আবু বকরকে আপনি তুলে নেবেন না, আমার আবু বকরকে আপনি হায়াত দিন। আমার নবী পাকের দোয়া মিস হয় না। আবু বকর রক্তাক্ত মায়ের কোলে তখন অজ্ঞানে পড়ে আছে। আমার নবী যে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আবু বকর উস্কা ফিরে গেছে। আবু বকর চোখ খুলে দেখছে মায়ের কোলে। আবু বকর ওই মাকে বলেছিল, আমার আম্মা জান, আমার রাসূল কোথায় আছে এবং কেমন আছে? কি মোহাব্বত তাদের দেখে। রাসূল আবু বকর, আবু বকর রাসূল বলছে, কি প্রেম তাদের, কতটা কষ্ট করে ইসলামটা এসছে আমি একটু সেটা বলবো। আজকে মাথায় টুপি দিয়ে 2 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করে, একটু মুসলমান দাবি করতে শিখে শুরু করে, 2টো মাদ্রাসায় পড়ে শুরু করে, আজকে সেই নবীর আওলাদ, সেই নবীর বংশধর, সেই আবু বকরের আওলাদদের বিরুদ্ধে একদল মুনাফিকরা বলা শুরু করেছে, তোমরাও তাদের সাথ দিচ্ছ। কি গো, দেবে নাকি? এমন তৈরি হয়েছে না হয়নি? একটুখানি বলে দিচ্ছি, বুঝলেন? তারপরেও যদি কেউ যায়, যাও, অসুবিধে কিছু না। হয়তো একটু কষ্ট হবে, একটু দুঃখ লাগবে, যে তোরা আমার ভাই হয়ে, আমাদের চাচা হয়ে, আমাদের আপনজন হয়ে, আমাদের ঘরে যারা গাল দিচ্ছে তাদের ঘরে উঠা বসা করছো, একটু দুঃখ লাগবে। বাকিটা ময়দানে বোঝা বোঝা করে নেবো। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর যে বলেছে, আম্মা জান, আমার রাসূলুল্লাহ কোথায়? এ নওজোয়ান তরুণীরা, আপনারা, আবু বকরের আম্মা ওই সময় সঙ্গে সঙ্গে আবু বকরের মুখে হাতটা দিয়ে দিল। বাবা মুহাম্মাদের কথা বলি না বাবা, এ আবু বকর মুহাম্মদকে নবী বলার জন্য, তার সাথে যাওয়ার জন্য বাবা তোর আজকে হালটা হয়েছে কেন? আবু বকর, আমি তোর মা তোকে ভালোবাসি বাবা, তুই যদি মারা যাস আমার কি হবে? ওই মুহাম্মাদের কথা আর বলিস না বাবা, যে মুহাম্মাদের কাছে যাওয়ার জন্য
আজ তোকে মাফ খেতে হলো বাবা। এ বাবা আবু বকর, এখনই যদি কাফেররা শুনতে পায় তোকে জানে মেরে দেবে। বাবা চুপ হয়ে যা, বাবা চুপ হয়ে যা। আল্লাহ নবী শিখিয়েছে মাকে সম্মান করো। এ আবু বকর আদবের সাথে রক্ত দিয়ে না, কষ্ট দিয়ে না, রেগে গিয়ে নয়, আদবের সাথে মায়ের হাতটাকে সরিয়ে দিয়ে বলেছিল, আমার আম্মা জান, আমি আবু বকর আমার নবী ছাড়া এমনি মারা যাব, তাহলে এমনি যখন মারা যাব মারে, আমি আমার প্রেম যাকে করি তাকে নিয়েই মরতে চাই। আল্লাহ নবীর আম্মা আবু বকরের আম্মা জান ওই সময় বলেছিল, বাবা আবু বকর রে, কি আছে তোর নবীর মধ্যে এত তাকে মুহাব্বত করি, ভালোবাসি? আমার আবু বকর বলেছিলেন, মারে, আমার নবী হলো সমস্ত সত্যের প্রধান, আমার নবী হলো সমস্ত আদর্শের উত্তম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে শান্তির কথা বলে, ভালো কথা বলে, তার মতো মানুষ পৃথিবীর জমিনে আসেনি আর আসবে না। আপনারা এই কথাটা শুনেছে যাতে আবু বকরকে আবু বকরের আম্মা বলেছিলে, এ বাবা ঠিক আছে বাবা, চুপ হয়ে যা, তোর মুহাম্মাদের গায়ে তোকে নিয়ে যাব বাবা, তবে শরীরতে একটুখানি অনেকটা খুন বেরিয়েছে বাবা, একটুখানি করে দুধ আছে খেয়ে নে বাবা। আমার আবু বকর তখন কি উত্তর দিয়েছিল, মারে তুমি আমার খোঁজ নিচ্ছ মা, তুমি আমার দেখছো মা, আর আমার রাসূলুল্লাহর আব্বা নেই, আম্মা নেই, আমার নবী পাককে কেউ একটুখানি বলা নেই বাবা, মুহাম্মদ কোথায় তোমার লিখেছে বাবা, মারে আমার তুমি খেতে বলছো মা, ও আম্মা জান, আমি সেই কবর শপথ করে বলছি, যা কুদরতি হাতে আবু বকরের জান আছে, যতক্ষণ পর্যন্ত না আমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ দেখতে পাবো, আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত দুধ তো দূরের কথা, এক কাতরা পর্যন্ত পানি পান করব না। কি মহব্বত করেছে। আজকে পৃথিবীর জমিনে ইসলাম আমরা পেলাম যাদের উসিলায়, তারা হয়তো দুনিয়ার জমিনতে পর্দা নিয়েছে, কিন্তু তাদের রক্ত পৃথিবীতে আছে, আছে না? না। উমর ফারুক চলে গেল, আরে যে উমর আসাতে সাহাবারা অক্সিজেন পেল, মনের মধ্যে একটা অনেকটা সাহস পেল যে আমাদের ভাই যখন উমর হয়ে গেছে, হয়তো কাফেরদের এই মারের হাত থেকে আমরা রেহাই পেয়ে যাব। যে কাফেররা এত কষ্ট দিয়েছে আমার নবীকে নবী বলার জন্য, গরম বালিতে টেনে 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 নিয়েছে, সাহাবা হুজুর ঘরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিতে, তারা এই গরম রোদে পড়ে আসমানের দিকে মুখ করে, আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের এই কষ্টকে তুমি কবুল করে আমাদের ঈমানের সাথে মরণ দাও। এত কষ্ট তারা করেছে। আর যখনই ওমর ইসলামটা কবুল করলো, সাহাবাদের মুখে একটু হাসি ফুটলো, হয়তো আমাদের ভাই আমাদের লড়াই করবে, ঠিক না বেটি? সেই উমর চলে গেছে, তার বাচ্চা পৃথিবী জমিনে আছে না? হযরতে শেরে খোদা আলীকে যারা শহীদ করেছিল, তারাও কিন্তু নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, বুজকাওয়ালা মুফতি ছিল, মাওলানা ছিল, তারা তাদেরও মুখে সুর ছিল একটাই, কোরআন হাদিস, আল্লাহ মানবো, রসুল মানবো, আলীর কথা চলবে না। আজও কিছু মুনাফিক তোমার উত্তর 24 পরগনা বাদুরিয়া বইকারার দিক থেকে সব আবির্ভাব হয়েছে দাজ্জাল ফিতনাবাজদের, এরাও বলে বেড়ায় দাদা হুজুর মানি, পাঁচ হুজুর মানি, বর্তমান হুজুরদের কথা চলবে না। সেদিনও খারিজিরা বলেছিল আল্লাহ মানি, রসুল মানি, আলীর কথা চলবে না। কি গো, আল্লাহ মানি, রসুল মানি, আলী না মানলে আল্লাহ রসুল মানা হলো? আল্লাহ রসুল কি বলেন, আমি এলেম, আর আলী হলো এলেমের দরজা, দরজা আলী। এবং আল্লাহ বললেন আলীর লকাব শেরে খোদা, আল্লাহর বাগ। সেই আলীর বিরুদ্ধে তরওয়াল তুলে আলীকে যারা শহীদ করে দিল, তারা নামাজ পড়েছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে, জুব্বা পরেছে, বড় বড় মাওলানা ছিল। কি গো, জান্নাত যাবে তো? তাদের সঙ্গে দল করবেন?
আজও খারিজি আছে না নাই? ওসিয়াতনামা পড়ে এক মানে করে আর এক, ওসিয়াতনামা পড়ে এক মানে করে আর এক, কোরআন পড়ে এক মানে করে আর এক। এই তো খারিজিদের খসলত। এই কথা বুঝছেন? একটু সাবধান হন। আপনারা আমার বাপ ভাই হন, মা বোন হন, আপনাদের ঘরে আমরা বুঝাচ্ছি। আব্বাস সিদ্দিকী যদি খারাপ হয়, আব্বাস সিদ্দিকী যদি খারাপ লাগে, বাদ দেন, বাদ দেন। আর কেউ ভালো নেই হুজুরদের? এই আছে না নাই? তাকিলে থাকো। তা বলে তোমরা কোরাইশ বংশ ছাড়া অন্য নেতৃত্ব মানতে যেও না। কারণ আব্দুল্লাহ বিন ওমর থেকে রয়াত, কোরাইশের হাতে ঝান্ডা থাকবে ইসলামের। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি পৃথিবীর বুকে একটা মানুষ ভালো থাকে, ওই একটা কোরাইশই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন থাকবে না ঝান্ডা, সেদিন পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। কথা কষ্ট দিচ্ছেন নাকি? আল্লাহ নবী বললেন, বাবারা মদিনাকে আমি ভালোবাসি। হযরত আনাস থেকে মদিনার গাছ যে কাটবে, মদিনার গাছের গলায় যে ছুরি দেবে কাটবে, আমি রাসূলুল্লাহকে সে কষ্ট দিল, আল্লাহ তাকে কঠিন জাহান্নাম শাস্তি দেবে। মদিনার গাছ কাটলে যদি শাস্তি হয়, মদিনার মুহাম্মদ রাসূলের বংশধরকে কেনানের সঙ্গে তুলনা করলে কি গো, রাসূলের কষ্ট হয় না? এরকম করছে না, করে না? আমার আপনার সকলের মুরব্বী শাহজাহান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, তার সামনে বিয়াদবি কথা। এখানে আপনাদের এখানে আসে মাধবপুরে খানকা শরীফ করেছেন আমার মুরব্বী শাহজাহান বেশাক আল্লাহর ওলি পীর আল্লামা সৈয়দ কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, তার বিরুদ্ধে কথা বলে। ওমর সিদ্দিকী হুজুরকে তো এমনও বলেছে, সুর শুনবি সুর, ফুরফুরাই যা কুকুরের মতো সুর ওমরে। কথা বুঝছেন না, বোঝেন না? আমাদের তো দুঃখ লাগে যে বাংলার বুকে এত মুরিদ বলে, তাও এরা আজও প্রকাশ্য বলে বেড়াচ্ছে, আর মুরিদরা চুপ চুপ, মুরিদরা চুপ। আফসোস লাগে। আজকে সিপিএম এর বিরুদ্ধে কিছু বললে, বুদ্ধদেবের বিরুদ্ধে ওর পার্টির লোক বিস্তল্লে বেরিয়ে পড়ছে, দাঁড় করে মেরে দিচ্ছে, তাদের জেল খাটতাই খাটবো। মমতার বিরুদ্ধে কিছু বললে তার পার্টির লোক তৃণমূলের বেরিয়ে পড়লো, কথা বুঝছেন না, বুঝেন? আর আজকে তোমার আল্লাহর ওলিদের বাচ্চাদের বিরুদ্ধে এত কিছু বলছে, আবার গায়ে জুয়ারি দিয়ে এলাকায় সব ঢুকতে চাইছে, গায়ে জোর দিয়ে ঢুকবে, আর আমাদের মুরিদরা ঘুমোচ্ছে। তাহলে বলো, আজকে যদি কেউ এখান থেকে উঠে তাহলে আমাকে অপমান করে, তো তোমরা তো চুপ করে থাকবে? অত বড় বড় পীর সাহেব গুলোকে বলছে তোমরা চুপ করে আছো, সব তো জানো, তোমরা জানার পরেও চুপ। তাহলে তোমাদের থেকে সরে যাওয়ার দরকার আছে না? আমার দরকার নেই, মানে মানে কেটে পড়ে, তুই তললে থাক, আমি আমারলে থাকি। তাই তো এই ফুরফুরাসি আহলে সুন্নাত ওয়াল জামাতের একতা করছি। দুদিন পরে এই সব ছেলেগুলো আমাকে ভালোবেসে আমার সাথে সাথ দিচ্ছে, ওদের সঙ্গে যোগাযোগ আমি রাখবো, ওদের কাছে আসবো, ওদের সঙ্গে উঠবো, ওদের সঙ্গে বসবো, ওদের কাছে আসবো, ওদের কাছে যাবো। কথা বুঝছেন না, বোঝেন? খারাপ নিলেন? আমার কি নিশ্চয়তা আছে আজকে ডুবগেরিয়া তো জলসায় এসছি, আপনারা সবাই আমাদের পাশে আছেন, এর কি মানে আছে? দুটো লোক তো আমার সঙ্গে ঝগড়া করতে পারে, আমাকে বেইজ্জতি করতে পারে, তো আমি একজন কুরাইশ বংশের বাচ্চা, হালে রাসূল নবীর বংশের বাচ্চা, আমার একটা প্রেস্টিজ সম্মান নেই? তো কি দরকার বাবা ইজ্জত বিক্রি করার? এই গত কয়েকদিন আগে ওই বসিরহাটের ওইদিকে আমার ওমর শাহজাহান হুজুর জলসা করতে গেল, যেটা আমি লোকমুখে শুনলাম, একজন মাওলানা আমাকে খেতে পর্যন্ত দেয়নি, লাস্টে বেইজ্জতি বন্ধ করেছে। আচ্ছা, লোকটা 50 কি 40 বছর ধরে আমার আপনাদের পিছনে ছুটছে, বাবারা নামাজ পড়, রোজা রাখ, এসব বলে না? বলে না? আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাস, বলে না? বলে না? এই মুনাফিকদের সব ছেলেরা করেছে। আল্লাহ শুকর করে বলছে, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার পাল্লায় কিন্তু এখনো পড়েনি। ওদের কলজি আমি ঢুকে গেছি, আমার পাল্লায় কখনো পড়েনি। যেদিন পড়বে সেদিন বুঝে নেবে আব্বাস সিদ্দিকী কি জিনিস। কথা বুঝছেন না, বোঝেন না? আমি চুপ করে আসার নাই, বুকে মারবো ঝেড়ে লাথি, 5 ওখান থেকে তারপর এক্সরে করতে যাবে।
কথা বুঝছেন না, বোঝেন না? তারপরে যা হয় হবে, আমাকে মেরে দেবে, মরতেও রাজি আছি, কিন্তু আব্বাস সিদ্দিকী মারা তো দূরের কথা, আব্বাস সিদ্দিকীর জামাটাকে একটা ছিঁড়ে দেখা, তারপরে ওই জামাটা অ্যাড করে দিয়ে বাংলায় কি করতে পারে আমি দেখতে দেখতে। কথা বুঝছেন না, বোঝেন না? সেদিন আল্লাহ আমাকে তৈরি করিয়ে দিয়েছে। আমার পাশে আছে না নাই? একটু দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। হাত না বা তো অনেক জায়গায় ভেতরে ভেতরে গেছি। কথা বুঝছেন? কিন্তু বহুত চেষ্টা করছে, বহুত চেষ্টা করছে, বহুত চেষ্টা করছে, কিন্তু আমার তো লাইনের কথা। কারবালার ময়দানে হুসাইনকে যারা শহীদ করেছে তারাও তো নামাজ পড়েছে, ঠিক না বেটি? লাইনের কথা। আল্লাহ নবীকে নবী বললো, আল্লাহকে আল্লাহ বললো, নবী পাকের হাতে হাতে বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা নববীতে নবী পাককে ইক্তেদা করে নামাজও পড়তে লাগলো। আবার এই লোকটা মদিনার বাজারে গেলে এমন করে বলে বেড়াতো, ইহুদিরা তোরা কি রাস্তা করেছিস বল, মুহাম্মাদকে তাড়াতাড়ি মারতে হবে নামাজ পড়ে। আজও আছে না নাই? এটা সাবধানে চলতে হবে না? ফুরফুরার বললেই ফুরফুরা হয়ে গেল। আপনার ছেলে পুলে আছে তো নাকি? সব ছেলে পুলে আছে তো? ছেলে যদি অন্যায় করে, অন্যায় যদি করেও থাকে, তারপরেও যদি আপনার সামনে আপনার ছেলেকে ছোট বড় কেউ গালিগালাজ, ছোট বড় কথাবার্তা বলে, আপনি বাপ হিসাবে আল্লাহর দিকে সাক্ষী রেখে বলবেন একটু হলেও কষ্ট হবে না? হবে না? কেন ভাই? আপনার ছেলে তো অন্যায় করেছে, তাও কষ্ট হচ্ছে কেন? বলছে জানি না, এটা আল্লাহর তরফ থেকে বাপ বেটার মহব্বত। ঠিক না বেটি? এটা বাপ বেটার মহব্বত কার তরফ থেকে? তাহলে আমার আবু বকরের আওলাদ দেখে ছোট বড় কথা বললে আমার আবু বকরের কষ্ট হবে না? হবে না? মুরিদ হয়ে আবু বকরকে কষ্ট দিলেও মুরিদ থাকবে। তাহলে কিয়ামত দিন আবু বকরের কাতারে দাঁড়াবার শখ করলে চলবে? যে কোনটা বলতে যাচ্ছিলাম, আমার আবু বকর এমন করে মায়ের উপর বলতে লাগলে, আম্মা জান আমি আমার রাসূলকে না দেখে পানি পান করব না, আল্লাহ নবীর সাথে যেমন করে দেখা করতে চায়। মা তখন ছেলেকে নিয়ে রওনা দিলেন, বাবা ছেলে চ বাবা। আমার আবু বকর চলার মতো ক্ষমতা নাই, এতটা রক্ত বেরিয়েছে, এতটা কষ্ট হয়েছে, কি গো আলোচনা করব না? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না তো? আমার আবু বকর মায়ের সঙ্গে এমন করে যেতে লেগেছে, চলার ক্ষমতা নেই, ঘিসড়ে ঘিসড়ে কোন রকম ভাবে যাচ্ছে, রক্ত এত বেরিয়েছে, শরীর দুর্বল, তখনও টু পাচ্ছিল। এত সহজে ইসলাম আসেনি আমার যুবক ভাইরা। আল্লাহ নবী বলল, হয় আল্লাহ ওয়ালা হও, না আল্লাহ ওয়ালাদের সাথী হও। আল্লাহ ওয়ালা তো হতে পাচ্ছেন না, আর আল্লাহ ওয়ালাদের বিরোধী করবেন? সাথী হন, আমাদের সাথে থাকেন। এই আমার একটা ভাই এসে গেল, আমার প্রিয় ভাই, আমার পীরের বাচ্চা, পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী ভাইজান, তাই তো? তিনার দাও তো এসে গেলেন। আমার পীরের আওলাদ, জবানার মুজাদ্দিদের আওলাদ, মহব্বত করো, ভালোবাসো। আর যদিও কোনো কারণে কোনো বাচ্চাকে যদি পছন্দ না হয়, কোনো পীরের আওলাদ যদি সত্যি বিগড়ে যায়, তাহলে কি হবে? দাদা হুজুর কি বলেছে? তার কি করতে বলেছে? তার সমালোচনা করতে বলেছে? কি বলেছে? তার থেকে সরে যাও, সরে যাও। কথা বুঝছেন? পীরের ছায়াতে পা দিয়া পর্যন্ত শরিয়াতে নিষেধ আছে। পীরের লাঠিকে পীর বলে মানতে হয়, পীরের খুনের বিরোধী করা শরিয়াতে জায়েজ আছে? তাসেনজি কথা বলতেছিলাম, হযরত আবু বকর সিদ্দিক এমন করে খিসরে খিসরে আমার নবী পাকের দরবারে যেতে লেগেছে। হযরত
আবু বকর যেতে লেগেছে। আল্লাহ নবী আমল কোরআন শরীফের মধ্যে আবু বকরের জন্য দোয়া চাইছে, আল্লাহ আমার আবু বকর, আমার আবু বকর, আমার আবু বকরকে তুলে নেবেন না। এ যুবকেরা, তরুণেরা, প্রেম আলাদা জিনিস, যে করেছে সে বুঝেছে, যে করেনি সে প্রেমের মজা বুঝবে না। প্রেম আলাদা জিনিস, প্রেম এমন একটা জিনিস তার মুখের দিকে চেয়ে খুশিতে মৃত্যুটাও নিয়ে আনন্দ লাগে। প্রেম এমন একটা জিনিস, তার হাতে যদি তরোয়াল থাকে সে নিজে থেকে যদি আমাকে মেরে দেয় এই মরণটাও বড় আনন্দ লাগে। প্রেমে কি বলে? তাই আমার আল্লাহ যখন আমাদের মৃত্যু দেয় আমরা কেউ কি আল্লাহর উপরে রেগে যাই? প্রেম করি তো তাকে, সে মৃত্যু দিল আমরা খুশি, ঠিক না বেটি? একে বলা হয় প্রেম। সে বিমার দিলেও আমরা খুশি, হাসালেও খুশি, কাঁদালেও খুশি, তাকে ভালোবাসি। একে বলা হয় প্রেম, স্বার্থপর নয়। আব্বাস সিদ্দিকী দাওয়াত লাইনে বলে অনেকে পালাচ্ছে আমার দলিশ থেকে, বলছে ওই হুজুরের কাছে আর যাবো নি, কি মিজাজ হয়ে গেছে রে, দাওয়াত সাত তরিকা। আমার দুটো দুটো করে হয়ে গেছে, তিনটে করার ভাই সম্ভব ভাই? হ্যাঁ, আবার সংগঠন করছি, দিনের বেলা কোথা কি হচ্ছে না হচ্ছে, কোথা কি বিপদে পড়েছে, চারিদিকে ট্যাকেল করা আর করা। অনেক ছেলে, আজকে তো একজন বললো, ওই নাসির বললো, বলে আগে ভাইজানের সঙ্গে তো বলে সময় পেতাম, এখন ভাইজানের সঙ্গে ফোনেও কথা হচ্ছে না। তাও আমি খুশি যে আমার ভাইজান ভালো কাজ করছে, এটা হলো প্রেম। কিন্তু অনেকে নারাজ হয়ে যায়, অন্য হুজুর চ, কথা বুঝছেন না, বোঝেন কি করবো বলেন? যে দুটো দুটো করে দাওয়াত হয়ে যায়, নিতে না পারি। এই যে এই ছেলেগুলো জলসা করছে, পর পর আমাকে কয়েক বছর নিয়ে এসছে, এদের এটা ভালোবাসে আর করে নিয়ে আসছে, ঠিক না? এক বছর যদি আমি নিতে না পারি, এদের মনে দুঃখ করাটা কি উচিত? কি করবে একটা মানুষ? আল্লাহ করে আবার আসা, এ তো অনেকে মনে মনে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। কোন দিকে যাবো বলেন? এটা প্রেম নয়। সে যাতে খুশি আমি তাতে খুশি, এটা হলো প্রেম। ভাইজান বলে ভালোবাসো, আমি যাতে খুশি তোমরা তাতে খুশি হবে, তবেই পাবে দোয়া, ঠিক না বেটি? এটাই হবে মহব্বত করো। আমি যখনই নামাজ পড়ি, নামাজ বলছি, যখনই হাত তুলি, নামাজ হোক বা এমনি সময় হোক, যে দেশেই হোক, তখনই আমি আমার ভাইদের জন্য দোয়া চাই। তোমরা আমার ভাই নয়, তোমাদের জন্য দোয়া চাই। কেন? ভালোবাসি তোমাদের। ঘরে দুনিয়ায় এক জায়গায় হয়েছি, এই যে বাবু ভাই, নাসির ভাই, এসব যে আছে, এই আব্বাস কি বলে, আজগার বলে রয়েছে, এসব যে আছে আমার খিলকাপুরে সব কমিটির ছেলেরা আছে, সাজানো রয়েছে, ওই ওদের বাড়ি গেছিলাম, সব রয়েছে, সব মুখ চিনা তোমাদের। আল্লাহ দুনিয়া একসাথে করছে, পছন্দ ভাই ভাইয়ের দিকে চেয়ে আছে, ঠিক না বেটি? কত ভালোবাসা। তা আখেরা যদি দুটো ভাই আমার জাহান্নামী হয়ে যায়, কষ্ট হবে না? আল্লাহর কাছে তাই দোয়া করি, আল্লাহ আমরা যারা দুনিয়ায় একসাথে হয়েছি, আমরা যেন পরকালে একসাথে জান্নাতি হতে পারি। বলুন আজকে তোমরাই ভেবে দেখো, সবাই জান্নাতে গেল, আমি যদি জান্নাতে না যাই, তোমাদের কষ্ট হবে? আমার ভাইজানটা কোথায় গেল? ঠিক তেমনি তোমাদের কে কি করে জানি না ভাই, আমি ভালোবাসি অন্তর থেকে, মুরিদ নিজের ভাই মনে করে ভালোবাসি। লুটে লোবো, মেরে লোবো, খেয়ে লোবো, চেঁচে লোবো, এ ধান্দা যদি আমার থাকতো না, এত চিল্লাতাম না। কোন রকম এসে দুটো কেসা কাহিনী বলে আমি চলে যেতাম, এত ডিপ আলোচনা করার দরকার নেই। এতে আমার দুশ্মন বাজছে, রাস্তাঘাটে ঘুরি, রাত্রিরে জান হাতেলে ঘুরতে হয়, এত দুশ্মন বেড়ে গেছে। না খুলে না বললে এরা বুঝবে না, এদের সম্বন্ধে ভেঙে না বলে এরা বুঝবে না, ভাববে ওরাও মুসলমান, ওদের সঙ্গে মিশবে, সব ধ্বংস হবে। তাই খুলে খুলে এত বুঝিয়ে নিজের দুশ্মন বাড়াচ্ছে। এরপরও আমার আবার অনেক দুশ্মন, তবে আমার দুশ্মনী কয়েক কোয়ালিটির আছে। এক নম্বর দুশ্মন হলো হিংসায় অনেকে দুশ্মনী করছে। এই যে দেখেন না, পর্দা ফর্দা খুলে, সব জায়গায় পর্দা খুলতে হচ্ছে, বসে সব জায়গায়, যত বড়ই করেন আবার বলছে খোল, যত বড় করেন বলছে খোল খোল খোল। ভাই তোমাদের ঘরে আমি দাওয়াত করে নিয়ে এসেছি আজকে, আমার দাওয়াত কোথা আমি জানিনি। বাবু ভাই আমাকে ফোন করছে, দাওয়াত আছে। আমার থেকে বেশি আমার দাওয়াত কোথা তোমরা বলো।
ঠিক না বেটি? হযরত আদম নবী আমাদের পিতা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলে, আল্লাহ পাক আমি আদম আপনার কাছে ফরিয়াদ করতে লেগেছি, আপনার নামের সঙ্গে যার নাম জুড়ে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নবী পাককে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই বানাতেন না। আশা করি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে সবচেয়ে প্রিয়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আমি আদমের দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নি, আমি আদমের আশাটাকে আল্লাহ আপনি পুরা করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম নবী আমার নবী পাকের ওসিলাতে দোয়া চাইলে আমার আল্লাহ পাক বলে দিলেন, এ আদম রে, এমন একটা ওসিলা তুই ধরলি, এমন একটা বাইনা তুই ধরলি, আমি আল্লাহ পাক তোকে আর ফিরাতে পারলাম না। তবে আদম রে, এই শিক্ষাটা তুই কি করে জানলি? হযরত আদম নবী বলেছিলেন, আল্লাহ পাক আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন, আমি আদম সিজদা করেছিলাম, মাথাটা যখন তুললাম, ওই মাথাটা তুলে আরশে আজিমের উপরে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আপনি তো আয়াত আল্লাহ শরীফ, আপনার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকে আল্লাহ পাক। আমি তখন আদম চিন্তা করেছিলাম, আল্লাহ মাখলুকের মধ্যে, দুনিয়া আসমানের জমিনের মধ্যে ওই মুহাম্মাদের মতো প্রিয় আপনার কাছে অন্য কেউ নাই। আজকে দিনে ওই মুহাম্মদ রসিলা দিয়ে আল্লাহ পাক আপনার কাছে আমি আদম তওবা করলাম। আমার আল্লাহ পাক বললে, এ আমার আদম দেখে আমি আমার হাবিবের খাতিরে তোর দোয়াটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। তো ভাইজান, আমার অসুবিধা হচ্ছে নাকি ভাই? কি গো কেন, কে কি রকম মানুষ, এখন তো সব মডার্ন কথা বুঝতে পারছেন, কি কি রকম বোঝে, কি কি রকম শুনতে চাই, কি কি রকম জানে। তবে ভাই এসে শরিয়াতের কথা বলা সবই জানা জিনিস, তথাপিও স্মরণ করিয়ে দেওয়া, কথা বুঝতে পারলে? কি গো অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তো ভাইজান, হযরত আদম আলাইহিস সালামের দোয়াটাকে আমরা আল্লাহ কবুল করেছিলেন এই মুহররমের আশুরা দিনে, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক এই দিনে বহুত কিছু আছে, এই দিনে কিয়ামত হবে। তো আমাদের কাছে খুবই দুঃখজনক, এই দিনে রাসূলের সবথেকে প্রিয় হযরত ইমামে হাসান হুসাইন, তার মধ্যে থেকে হযরত হুসাইনকে শহীদ করা হয়েছিল। রাসূলের কাছে এত প্রিয় नबी अपने औलाद और फातिमा की औलाद हजरत इमाम हसन हुसैन तक छोटे छोटे बच्चे साथ में लेके बैठा हुआ, इसी टाइम हजरत अज़राइल आ गए, या रसूल अल्लाह, रब ने फरमाया इन तीनों में से किसी एक को रब ने मांगा। এই তিনজনের মধ্যে থেকে আল্লাহ যেকোনো একজনকে চেয়েছে, আপনি কাকে দেবেন? দুটো হলো হযরত ইমামে হাসান হোসেন ফাতেমার কলিজার টুকরো, আর একটা রাসূলুল্লাহর নিজের খুনের আওলাদ। কাকে দেবেন? রাসূল একবার ইমাম হাসান হোসেনের মুখের দিকে তাকালেন, একবার নিজের কলিজার টুকরো নিজের সন্তান তার দিকে তাকালেন, তাকাবার পর রাসূলুল্লাহ নিজের আওলাদ থেকে হযরত আজরাইলকে তুলে দিয়েছিলেন, হযরত ইমাম হাসান হোসেনকে দিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমামে হাসান হোসেনকে আমার রাসূল কত ভালোবেসেছেন, তাই তো নাকি গো? সেই মুহররমের 10 তারিখে তার জন্য রোজা রাখে, সওয়াবের কাজ রোজা রাখেন, ইমামে হাসান হোসেনের জন্য কিছু গরিব এতিম অসহায়দের ঘরে খাওয়ান, এগুলো করেন। হযরত নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইমামে হাসান হোসেনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন সিজদায় চলে যেতেন। ঠিক এমন সময় হযরত ইমামে হাসান হোসেন তখন ছোট ছিলেন, এসে নবী পাকের পিঠে উঠে বসতেন। কেন সব বড়রা ঘোড়ায় বসে, উঠে বসে, হযরত ইমামে হাসান হোসেন রাসূলুল্লাহর পিঠে বসতেন। আমরা বসলে হবে? হযরত আলী হুজুর যখন দেখতে পেতেন তখন বলতেন, সাওয়ারিটা খুব সুন্দর। সাওয়ারি বলতে কি বোঝায় ভাই? সাওয়ারি বলতে কি বোঝায়? যেটার উপরে চাপা হয়, বহন যে করে নিয়ে যায়।
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলী শুধু সওয়ারি দেখলে, প্যাসেঞ্জার দুটো দেখলে না, যেমন সওয়ারি উপযুক্ত প্যাসেঞ্জার দুটো তেমন উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো ইমামে হাসান হুসাইন, যার শান, যার মর্তবা আল্লাহ এত করেছে, দুনিয়া में ऐसा कोई मां नहीं जो इमाम হাসান হুসাইন की जैसे बच्चा पैदा किया। এরকম কোন মা পয়দা হয়নি। আল্লাহ রাসূলের বেটি ফাতেমা, রাসূলুল্লাহ কলিজার টুকরি, তিনার ঘরে ইমামে হাসান হোসেন পয়দা হলেন। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের রক্ত। এরকম বাচ্চা দুনিয়া কোন মায়ের পেটে আসে? এত নিয়ামত, জান্নাতের যুবকদের সরদার হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় নবী পাকের দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কিন্তু সুরাতটা ধরেছে দাহিয়া কলবি সাহাবী। এসে বসেছে হযরত ইমামে হাসান হোসেন, জিবরাইল আলাইহিস সালামের দুই কোলে যে বসেছে। কেন? উনি তো নিজের সুরাতে নাই, বসেছে রাসূলের এক সাহাবীর সুরাতে। এই দুই বাজুর উপরে বসলেন দুজনে, বসে উসপাস উসপাস যেন কিছু একটা খুঁজছে। আল্লাহ রাসূলকে হযরত জিবরাইল সাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ইমামে হাসান হোসেন কি খুঁজছে আমি বুঝতে পারছি না। রাসূল পাক বললেন, জিবরাইল তুমি কিছু মনে করো না, আমার দাইয়া কলবি সাহাবী আসতো, ইমাম হাসান হোসেনের জন্য কিছু নিয়ে আসতো, মিষ্টি, মিঠা, বাচ্চারা মিষ্টি পছন্দ করে, তুমি তো ওই সুরাতে এসেছো, এরা মনে করছে ওই রকম, তাই তোমার কাছে বসে উসপাস করছে। হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি কথা বলছেন? আপনি আমাকে ইজাজত দেন, আমি এক্ষুনি যাব আর আসব। আল্লাহ নবীর কাছে ফিরে গেলেন, কিন্তু যাবার আগে হযরত রাসূলুল্লাহ একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত ইমামে হাসান হোসেনকে আল্লাহ পাক কত ভালোবাসে। হুজুর আমার জান আপনার উপর কুরবান হয়ে যায়, বেয়াদবি নেবেন না। আমি জিবরাইল আপনাকে একটু জানিয়ে দিই, হযরত ইমামে হাসান হোসেনকে আমি আল্লাহ পাক কতটা মুহাব্বত করে। হযরত ইমামে হাসান হোসেন যখন শিশু ছিলেন, গভীর রাত্রিতে হযরত ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে নামাজ পড়তে, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যেতে। হযরত ফাতেমা আমার আল্লাহ পাককে বড়ই মুহাব্বত করতে, আমার আল্লাহ পাককে বড়ই প্রিয় করতে। ও নজরেরা, যুবকেরা, হযরত ফাতেমা আমার আল্লাহ পাককে এত মুহাব্বত করতে, এত ভালোবাসতেন। হুজুরে যদি কোনোদিন খাওয়া না হতো, তথাপিও মুখ ফুটে আল্লাহ পাকের কাছে কোনোদিন কিছু চাইতেন না, শুকরিয়া আদায় করতে। আল্লাহ আপনি জিয়ালে রাখেন ফাতেমাকে, আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া। ফাতেমা চরিত্র এটাই ছিল, একদিনের কথা, আমার নবী পাক 3 দিন না খাওয়া অবস্থাতে আম্মা জান হযরত ফাতেমা হুজুরের দরবারে গেলে, আমার নবী পাক বলেছিলেন, ও বেটি ফাতেমা, আপনার ঘরে কি কিছু খাবার আছে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন না খাওয়া ভুকা অবস্থাতে আছি। আমার রাসূলের বেটি ফাতেমা ওই সময় বলেছিলেন, আব্বা জান বসে, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিই। বলে দিয়ে ঘরে গেছে। ফাতেমার ঘরে তো কিছুই নেই, রাসূল দেবে। কিন্তু এই রকম একটা মেহমান, রাসূলের মতো মেহমান যদি কারো বাড়ি যায়, সেই মানুষটা কি ফিরে দিতে পারবে? বলে ভিতরে ঢুকেছে। আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে বাইরে বসে আছেন। এদিকে হযরত ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিয়ে আমার আল্লাহ পাকের কাছে 2 রাকাত শুকরিয়া না নফল নামাজ পড়লে, আল্লাহ এরকম একটা মেহমান আমি ফাতেমা ঘরে পাঠালে এবং কিছু আশাবাদীর হাত তুললে, আল্লাহ পাক আমি ফাতেমারও কয়েকদিন আমার লিজা বাচ্চা ইমামে হাসান হোসেনেরও কয়েকদিন খাওয়া হয় না, আল্লাহ পাক তথাপি আমি ফাতেমা আপনার
কাছে কোনোদিন দোয়া চাই না নিজেদের খাবার জন্য আজকে আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ ফাতেমাকে বেউসুতি করবেন না ফাতেমাকে লজ্জিত করবেন না ফাতেমা ঘরে এই মেহমানটাকে বিনা খাওয়াতে পাঠিয়ে দেবেন না কিন্তু ফাতেমা ঘরে কিছু নাই আল্লাহ ফাতেমা ঘরে গাবি মালুদের দ্বারা কিছু খাবারের ব্যবস্থা করে দেয় ফাতেমা খাবার জন্য চাই না আল্লাহ আপনার হাবিবের জন্য ফাতেমা চাইছে আমার আল্লাহ পাক ফাতেমার এই দোয়া না দেখে আমার আল্লাহ পাক থাকতে পারলেন না কুদরতির রহমতের দরিয়া জোশ মারলে এ হযরত জিবরাইল যা আমার ফাতেমা বড় আশা নিয়ে আমার ফাতেমা বড় আকাঙ্ক্ষা নিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে হাত তুলেছে এ হযরত জিবরাইল আতরি করিস না চলে যা আমি আল্লাহ পাক ফাতেমার জন্য জান্নাতি একটা থাল নিয়ে যা ওই থালটা আমার ফাতেমা ঘরে আমি আল্লাহ পাক জান্নাত থেকে দান করে দিলাম। সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।